হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি এখানে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি, এগুলো ঘরে সচরাচর পাওয়া যায়। এইভাবে বানালে যারা খাবে তারা আপনার প্রশংসাই করবে। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম মেশানো হয়ে গেছে। বন্ধুরা, এভাবে মিশিয়ে তারপরে একটু সামান্য নর্মাল জল, কোনো গরম জল না, আস্তে আস্তে করে ঢেলে ঢেলে একটা ব্যাটার তৈরি করব। বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু, এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, সেইভাবেই পাশে থাকবেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। যখন আমি কোনো রেসিপি দেবো, তখন আমি আপনাদের কাছে সবার প্রথম যাতে নোটিফিকেশানটা যায়, সেই জন্য। যাই হোক, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দুটো বানানা নিয়েছি। বানানাটাকে ঠিক এইভাবে আমি কেটে টুকরো 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 করে নেব। পাকা বানানা ঘরে বানানা থাকেই সচরাচর, নর্মাল। এবার আমি কলাটাকে এইভাবে কেটে, দেখুন লম্বা লম্বা এভাবে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি ওখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই যে কলার টুকরোগুলো ছিল, সেগুলো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে প্রথমে একটা কোট করে নিচ্ছি, এপাশ এপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে। এইবার আমি ওই ব্যাটারের মধ্যে কলাটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি একটা ভেজে দেখে নেবো যে ঠিকমতো ভাজাটা হচ্ছে কি না, বা ঠিকমতো ভাজাটা হয়ে যাচ্ছে কি না। এভাবে আমি তেলটা গরম হয়েছে কিনা সেটাও দেখে নেবো। দিয়ে এইভাবে একটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে ওটা। এবার আমি আর একবার আমি ওই কলার এটা কোটিং করে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কোটিং করতে হবে। করে আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা দেখুন। পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কী ধরনের, কীরকম মজাদার ডেজার্ট তৈরি হচ্ছে বা মিষ্টি তৈরি হচ্ছে। এবার এটা আমি হালকা হালকা করে ভেজে নেব। একদম ধিমি আছে ভাজবো না, লো না মিডিয়াম, একদম ধিমি আছে ভাজবো, যাতে ভিতর থেকে এটা সম্পূর্ণভাবে ভাজা হয়। যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর পুরনো বন্ধুদের তো বলতে হবে না, আশা করছি তারা অবশ্যই করবেন। এইভাবে আমি ভাজবো হালকা হালকা করে। এদিকে আমি এগুলো ভাজতে ভাজতে আমি হালকা হালকা ব্রাউন করে ভাজবো। এখন এটা ভাজা হয়নি, কেন ভিতরে যেহেতু মোটা একটা কোট আছে, সেই জন্য এটা কাঁচা থেকে যাবে, তাই এটাকে ভাজতে হবে। এবার আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করব। তার জন্য আমি 1 বাউল মতো চিনি নিয়েছি। নিয়ে আমি এটাকে একটা ক্যারামেল তৈরি করেছি। এই ক্যারামেলটা, ওদিকে আমার বানানাটা ভাজা হচ্ছে, এদিকে আমি এই ক্যারামেলটা তৈরি করছি। ক্যারামেলটা ঠিক এইরকম ধরনের হবে, কেন যখন এটা ঠান্ডা হবে তখন এটা জমে যাবে। এই দেখুন, তাই কত মোটা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার ওদিকে ওইগুলো ওই বানানাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা একটা করে তুলব। তুলে প্রথমে আমি ক্যারামেলের মধ্যে দেবো।
আর ওই একটা স্টিলের বাটিতে আমি কিছুটা আইস ওয়াটার নিয়ে নেবো, একদম ঠান্ডা চিল্ড ওয়াটার। ক্যারামেলের মধ্যে দিয়ে আমি এবার আইস ওয়াটারের মধ্যে ওই ভাজা বানানাগুলো দিয়ে দেবো। প্রথমে ক্যারামেলে দিচ্ছি, রসের মধ্যে ডুবে, তারপরে আমি আইস ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম, আবার দিচ্ছি তুলে গরম গরম ক্যারামেলের মধ্যে দিয়ে ডুবিয়ে নিয়ে আবার আমি আইস ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার তুলে আমি একটা পাত্র নেবো, পাত্রের মধ্যে একটা একটা করে আমি তুলে রাখবো। এটা ঠান্ডা জলের মধ্যে দিলে ক্যারামেল যেহেতু এটা একদম শক্ত হয়ে যাবে ওপরে কোটটা। আমার সমস্ত ওই বানানাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধু কী সুন্দর লাগছে। এটা বাড়িতে বানিয়ে দেখবেন অতি অবশ্যই, কেন এটা সত্যিই সুন্দর খেতে, বাচ্চারাও খেতে, মানে ওপরে কোটটা খুবই শক্ত এবং ভিতরটা একদম মাখনের মতো নরম থাকবে। যাই হোক, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে তবে অবশ্যই একটা শেয়ার করবেন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর পুরো নতুন বন্ধু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভালো লেগেছে।